হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করছি, সেই জন্য তোমাদের সবাইকে শুভ সকাল। আর সকাল বলতে এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 9টা বেজে পার হয়ে গেছে, 9:30 বাজে। আর আমি দেখো বাড়িতে এসছি, কারণ আজকে আমার কিছু রক্ত পরীক্ষা আছে, ব্লাড টেস্ট আছে। তো সেই জন্য ব্লাডটা নিতে আসবে আমার একটা দাদা, চন্দ্রদা, যে কিনা আর কি রক্ত নেয় সব সময় আমাদের। তো সেই দাদা আসবে, তো সেই জন্য আমাকে সে তোমাদের দাদা, আমার বর, এখানে রেখে সে ডিউটি চলে গেছে। আর এই যে আমার মা রান্না করছে, সকালবেলায় রান্না শুরু করে দিয়েছে। আমি কালকে সেরকম ভাবে বলিনি, তাও সকালবেলায় মা রান্না শুরু করে দিয়েছে। আর আমি নিয়ে এসছি হচ্ছে মাটন, খাসির মাংস নিয়ে এসছি। জানি যে পাতলা করে ঝোল আর ভাত হলে হয়ে যাবে। আবার একটুখানি বেরোবো, ব্লাডটা নেওয়ার পরে একটুখানি বেরোনোরও আছে, কারণ কিছুদিন পর বাড়িতে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য একটু বেরোবো মার্কেটে। তো সেই জন্য তাড়াতাড়ি আরো চলে এলাম। আর মা তো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে, রান্নাই হয়নি মার এখনো। কখন কি করব, কখন হবে আমি যাই না। আর দুপুরবেলা আবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, আমাকে রেখে সে আবার চলে যাবে তার কাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখো কিন্তু, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে মা তো এখানে রান্না বান্না করছে। মার কাছে অনেক দিন আগে ট্যাংরা মাছ খেতে ইচ্ছা হয়েছিল। ট্যাংরা মাছ আমাদের ওদিকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এই ফানুস ট্যাংরা ওগুলো খাই না, আমার ভালো লাগে না ওইগুলো। ফানুস ট্যাংরা বা পাঙাশ মাছ কি বলে, খাই না, গন্ধ লাগে বলে খাই না, ভালো লাগে না। আর এই যে দেখো কি সুন্দর, এই যে ট্যাংরা মাছ রান্না করবে মা আজকে। ওই যে ওখানে আবার মোরলা মাছও হচ্ছে, আবার হচ্ছে মাংসও হবে। তো এই হচ্ছে রান্না বান্না। মা কখন করবে আমি জানি না। তুমি রাখো তাহলে, আর আমার আর গিয়ে কাজ নেই ইয়েতে। না, কে খাবে অত? ও মাংসের ঝোল দিয়েই খালি খাবে। আর তুমি এই যে মাছ করছো এত কিছু খেলে ওর যে মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ার এটাই চলে যাবে। হ্যাঁ, এসে 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 যাবো আর আসবো, কারণ আবার আসবে, এসে খাবে, তো ওই জন্য যাবো আর আসবো। তো এই হচ্ছে, মায়ের তো সর্দি যাই না, মা তো শরীরের কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ঠিক হয়েছে। আচ্ছা, এই ডাক্তার যে ওষুধটা দিয়েছে, তাও আমি দেখি। আমি কালকে তো বাবাই বললাম যে তাহলে আমি ওই ওষুধটাও খেয়ে দেখি। প্রেশারটা তো বেড়ে গেছে, গিয়েছিলাম, একটু তো নর্মালে তো আসছে, কম হচ্ছে বেশি ঠিক আছে, নেবে যখন কম থাকে আমি খাই না ওষুধ, খাওয়া তো যাবে না, সেই জন্য আমি আবার আগের ওষুধটাই। ঠিক আছে, খাও, অ্যাডজাস্ট করো, আর কি করবে। হ্যাঁ, এগুলো রাখো, দুধটা নাও, নিয়ে খাও, খেয়ে ওষুধটা খাও, আগের কাজটা আগে করো। হ্যাঁ, আগে খাও, তারপরে করো। কিছু দেরি হয়নি, নাও। চন্দ্রদাকে ফোন করি, দেখি চন্দ্রদা কোথায়। হ্যাঁ, রক্ত দিতেই তো আমি এলাম, আমার ব্লাড টেস্ট করাতেই তো আমি এলাম। আর 2-3টে টেস্ট দিয়েছে ডাক্তার, সেগুলো তো করাবে, রক্ত নেবে, ওই জন্যই আরো আসা। ঠিক আছে বন্ধুরা, আমি রান্না করছি। আমার শরীরটাও খুব একটা ভালো না, শুধু ও আসবে বলে ওই জন্য আমি একটু করি। আর আমি রান্নাই করা ছেড়ে দিয়েছিলাম। মা এই যে দেখো আমার জন্য চাউমিন করে রেখেছে, তো এখন একটুখানি চাউমিন খাবো। একটা দাও, তোমার চামচ দাও, ওই কাঁটা চামচ দাও, ফর্ক। তা খাও, খেয়ে তারপরে দুধ খাও। তো চলো আমি একটুখানি চাউমিন নিয়ে খাই। আমিও দুধ খেয়েছি, ড্রাই ফ্রুটস খেয়েছি। আর ওই দাদা বলেছিল 9টার সময় আসতে, আমি 9টার সময় এসেছি, সে এখন অন্য কোথায় গেছে, সে বলছে 11টার সময় আসবে। কি জ্বালা, একটা জায়গায় যাব, আর এখন এই জন্য। না, হাতা লাগবে না, আমি দিয়ে তুলছি। তো এই যে নিয়ে নিয়েছি চাউমিন, আর এখন খাবো। আর মা এখন খাচ্ছে, তো দেরি হবে যেহেতু মাংসটা রান্না করেই যাবো। ভালোই হয়েছে। ভালো বলিস না রেকো।
তা ভালো হলে ভালো করবো না, আবার তাল গোল্লাই ভালো বলি। চাউমিনটা ভালো হয়েছে, ভালো বললো মা। আবার এর দিকে একটা মাছের ঝোলের রংটা কিরকম হয়েছে, ট্যাংরা মাছটাই কিনা। এটা ভালো হলেই হবে, রং দিয়ে কি হবে, তাই না? এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়ে তারপরে এই যে মাটন রান্না করব, খাসির মাংস। আর মা ওখানে বাথরুমেতে সব বাসন কোসন অনেক বেরিয়েছে তো, ছোট বেসিংয়ে মাজতে অসুবিধা হয় বলে সব নিয়ে চলে গেছে মা, ওখানে বসে মাজছে। আর আমি এখানে রান্না করছি। দাদা এখনো আসেনি, মানে ওই যে দাদা আসবে সেই দাদা এখনো আসেনি, তো সেই জন্য কি করব, চা তো হলো না এখনো পর্যন্ত, সেই জন্য ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে রান্নাটা করে তারপরে যাব। তো চলো লাল লাল মটনের ঝোল করি, খেতে কেমন হবে জানি না। এখানে সব কিছু কেটে টেটে নিয়েছিলাম, পেঁয়াজ টিয়াজ সবই কেটে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ এখানে মশলা করে নিয়েছি। হ্যাঁ ওই যে এখন এসছে, দেখো জলদি এসেই খালি জলদি জলদি করবে। আমাকে বললো কি 9টার মধ্যে চলে আসবে, 9টার মধ্যে চলে আসবে বলেছে, আমি 8:30টায় চলে এসছি। ও চেয়ারটা দাঁড়ো, স্টুলটা লাগবে না, লাগবে না। মা গো মা, খালি পায়ের তলায় সর্ষে মাখিয়ে আসবে, যখনই আসবে ছুটতে ছুটতে আসবে। আজকে যে আমার ছেলের কাছে কি ঝাড় খাবো, আমাকে তাই বলছে। ও ফোন করলাম, তুমি ফোনটা ধরলে না। কখন ফোন করলে? আমাদের 10:30 থেকে 11টার মধ্যে এন্ট্রি করাতে হবে। আমি এন্ট্রি করিয়ে দিলাম। না 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 জানি না আমি তো, দাদা চলে গেছে নিয়ে, আমি এখন মাংসটা করছি, জানি না কতক্ষণে হবে, যাক 1/2 ঘন্টায় নিশ্চয়ই বসিয়ে দেবো। ঠিক আছে, তো রান্নাটা করে নিই, তারপরে বেরোবো, তোমরা দেখতে থাকো। তো এই যে কুকারে দিয়ে দিচ্ছি, এদিকে তো এই যে দেখো মাংসের লাল লাল ঝোল কুকারে দিয়ে দিয়েছি, এবার সিটি মারলেই হয়ে যাবে মাংস রান্না। হ্যাঁ মা, হ্যাঁ সেটাই তো বলছি, দেখি নুন হয়েছে কি। চলো দেখি কি নেই, ট্রেনটা এখনই দাঁড়িয়ে পড়লো। সামনে ফাঁকা রয়েছে, ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। কি করে যাবো, তো বলতে পারছি না কি করে যাবো, যাবো যখন ফ্লাইওভার পার হয়ে সিঁড়ি দিয়ে যেতে হবে। নিচ দিয়ে আমি ঘুরবো কি করে, তো দেখছো ওটাই ছট করে ছট করে তো ওটাও না। যেহেতু কিছুদিন পরেই আমার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান তোমাদের আজকে বলছি, 7 মাসে স্বাদের অনুষ্ঠান। তো সেই জন্য মা আমাকে বলেছিল যে একটা শাড়ি কিনে দেবে, আর মা তো যেহেতু যেতে পারে না, বেরোতে পারে না, সেই জন্য মাকে আমি নিয়ে বেরিয়েছি। আমারও কষ্ট হচ্ছে, আমিও এখন বাইরে বেরোতে পারি না, তোমাদের দাদা এখন বেরোতে দেয় না। তো যাই হোক, এখান থেকে একটা কাপড় নেব পছন্দ করে, তারপরে আরও কিছু কেনাকাটি করার আছে সেগুলো করে তারপরে বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে এই যে বাড়িতে আসার পরে তোমাদের দাদা দেখছি অনেকটা লেট করে এসছে। আমার কিন্তু অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে নিয়েছি, আর তোমাদের দাদা তারপরে অনেক পরে এসছে। সে আসার পরে এই যে মা খেতে দিচ্ছে। মাকে কতবার বললাম যে মা তোমার শরীরটা ভালো না, তো তুমি খেয়ে নাও, তুমি তো ওষুধ ফষুধ খাবে। আবার মা কিছুতেই শুনলো না, তার জামাই আসবে সে খাবে, তারপরে সে খাবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য দেখো মাও এখন খাবে।
আর আজকে তো বেশ ঝাল ঝাল করে খাসির মাংসের ঝোল হয়েছে, মটনের ঝোল, আর হচ্ছে মা মাছ ফাছ কিছু করেছে। যেহেতু আমার ট্যাংরা মাছ খেতে ইচ্ছে করছিল, সেই জন্য মা সেই ট্যাংরা মাছটাও রান্না করেছে। আর আজকে হচ্ছে খুব জমিয়ে খেয়েছি, মানে খুব ভালো খেয়েছি, যেহেতু ট্যাংরা মাছটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। আর তোমাদের দাদা এখন খেতে বসেছে, আর সে তো সময়ই পায় না, আজকে স্নানটাও করে আসতে পারেনি, সেই জন্য এখানেই সে স্নান টান করে নিয়েছে, নিয়ে এবার এই যে এখন খাচ্ছে। খেয়ে দিয়েই কিন্তু সে আবার বেরোবে, তারপরে এসে মানে আমাকে বাড়িতে রেখে তারপরে যাবে। হ্যালো এভরিওয়ান, আবার ফিরে এলাম। তো ফিরে কোথায় এলাম, ঘর দেখো, ঘরে দেখে বুঝতেই পারছো যে আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি, হয়ে এই যে বিছানাতে শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো নেই, ভালো লাগছে না। আর ও বাড়ি থেকে মা এটা সেটা রান্না খাবার দিয়ে দিয়েছে, শুধু রাতে দুটো ভাত করলেই আমাদের রাতের খাবার হয়ে যায়। আর এই যে এখন দেখো, এই যে মা দিয়ে গেল একটু পাঁপড় ভাজা, তো এটা এখন খাবো। আর তারপরে রাত্রিবেলা একটু রাত করেই ভাত বসাবো, কারণ তোমাদের দাদা আস্তে আস্তে রাত হবে। আর ভাত এখন শীতের ভাত তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওই জন্য আমি ভাত বা রুটি যাই করি একটু রাত করেই করি, যাতে গরম গরম ও খেতে পারে, আর আমারও ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য গরম গরম করবো। তো এই যে কে খাবে, চলে এসো। তো এখানে দেখো হোয়াইট কালারের আছে, ইয়েলো কালারের আছে, অনেক কালারের আছে পাঁপড়। তো এটা হচ্ছে সাবুর। তো মা মেলায় গেছিলো, মা মেলা থেকে নিয়ে এসেছিলো, তো আমাকেও দিয়েছে কটা, তো রয়েছে, আমি এখনো ভাজিনি, ভেজে যে খাবো সেটার সময় এখনো হয়নি আমার। তো ভেবেছিলাম তোমাদের দাদার যেদিন ছুটি থাকবে সেদিনকে ভাজবো, ভেজে দুজনা খাবো। এখনো পর্যন্ত আমি ভেজে উঠতে পারিনি, রয়েছে। তো চলো, তোমাদের দাদা আসুক, তারপরে একসাথে খাবো, দেখতে থাকো। আওয়াজ দেখেছো? মনে হচ্ছে সব ভেঙে চুরে যাচ্ছে একেবারে। বাড়ি থেকে মা সব খাবার দিয়ে দিয়েছে, এখানে মাছ আছে, এখানে দেখো মাংসর ঝোল আছে, তো খাবার দিয়ে দিয়েছে, আমি শুধু দুটো ভাত করেছি। আর এই যে তোমাদের দাদাও এসে গেছে, তো আমরা এখন হচ্ছে খাবো, খেয়ে তারপরে শোবো। তো রাত তো হয়েছে, 11:30 বেজে গেছে, রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়বো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে, নতুন কাজকর্মের সাথে, ঘরের কাজ, একই কাজ, ঠিক আছে? তো অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এভাবেই ভালোবাসা দিও। এখনকার মতো বিদায় দাও, টাটা, বাই বাই।